যদি এই প্রতিপক্ষ ইন্ডিয়া হইতো, যদি এই প্রতিপক্ষ ইংল্যান্ড হইতো, খেয়াল করে দেখুন, অথবা নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া যদি টেস্ট খেলতো, তাদেরকে 11 ঘন্টা জার্নি করে এভাবে নিয়ে আসতো। একটা জায়গা থেকে আরেক জায়গায় 11 ঘন্টা জার্নি করে টেস্ট ভেন্যু থেকে টেস্ট ভেন্যুতে পৌঁছাতো। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হতো? অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে এটা করতে পারতো? করতে পারতো না। বাংলাদেশের ক্ষেত্রে করেছে। সাংবাদিকদের 4 ঘন্টা পরে ক্রিকেটাররা মেকায় পৌঁছেছে, কারণ ওই যে 2টা স্টপেজ তাদেরকে দেওয়ানো হয়েছে। সম্মানের জায়গায় আসলে ক্রিকেট অস্ট্রেলিয়া, তাদের যে মেথড, তাদের যে লোকজন, তাদের যে চিন্তা ভাবনা, না কুচু মনোভাব, এটা আসলে কোন পর্যায়ে বাংলাদেশ দলকে নিয়ে তারা অন দ্য ওয়েতে যে ঘটনাটা ঘটিয়েছে পুরোটাই প্রুফ করে দেয়। খাজা তিনি বলেছেন বাংলাদেশকে আন্ডারস্টিমেট না করে সাবাস বলা উচিত। উসমান খাজা বলেছেন, আমি বলি নাই। আমার এই আলোচনাটা শুনবেন এবং অবাক হবেন বাংলাদেশের সাথে আসলে কোন ধরনের, কোন স্টাইলের ট্রিটমেন্ট ক্রিকেট অস্ট্রেলিয়া রাইট নাও দিচ্ছে। আমি যখন এই পয়েন্টে আলোচনা করছি, ডিসকাশনটা যখন মিরপুরে করছি, ঠিক তার ঘন্টাখানেক আগে বাংলাদেশ দল টেস্ট ম্যাচের যে ভেন্যু ম্যাকায়, সেখানটায় পৌঁছেছে। তার আগের যে ঘটনা, সেই ঘটনা যদি আপনাদের ব্যাখ্যা করা হয়, তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশকে জাস্ট টায়ার্ড করার জন্য, ক্রিকেটারদের পুরো এনার্জি শুষে নেওয়ার জন্য যেই পরিকল্পনা করেছে এবং যেভাবে সেটার বাস্তবায়ন করেছে, জাস্ট অবাক হবেন। ডিসকাশন, বাংলাদেশ দল মোটামুটি ভোরবেলা যতটুকু আমরা জানি রওনা হয়েছে, এবং সেটা হচ্ছে সকাল 7টায়, ভোর 7টায়। ভোর 7টায় ডারউইন থেকে তাদেরকে নেওয়া হয় কেয়ার্নস নামে একটা জায়গা রয়েছে। একটা সময় অনেক টেস্ট ম্যাচ খেলা হইতো বাংলাদেশের মতো দুর্বল দলগুলোর বিপক্ষে, অস্ট্রেলিয়া সেই সব ভেন্যুতে খেলতো। সেখান থেকে প্রিন্স ভেল নামে আরেকটা জায়গায় নেওয়া হয়, মানে 2টা স্টপেজ, এবং তারপরে মানে 2 স্টপেজে স্টপ হবার পরে তাদের ফ্লাইট ফাইনালি ডারউইন থেকে ম্যাকায় পৌঁছে বাংলাদেশ দল। এবার একটু ডিসকাস করি যদি, যে এই যে টোটাল জার্নিটা, মানে আপনি ডারউইন থেকে উঠেছেন, কেয়ার্নসে গেছেন, প্রিন্স বেল হয়ে দেন হচ্ছে আপনি ফাইনালি আপনার টেস্ট ম্যাচের ডেস্টিনেশন ম্যাকায় পৌঁছেছেন। এই টোটাল জার্নিতে বাংলাদেশ দল ভুগেছে আকাশে এবং মাটিতে, কখনো উড়েছে, কখনো স্টপেজে ছিল, প্রায় 11 ঘন্টা। আই এম রিপিটিং, প্রায় 11 ঘন্টা। অস্ট্রেলিয়া অনেক বড় দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 6-7 ঘন্টা লাগে, এগুলো পুরনো আলোচনা, লাগলো। কিন্তু একটা দল যখন একটা জাতীয় দল ট্যুর করছে, সেই দলটা যখন এরকম একটা রুট পরিকল্পনার মধ্যে পড়ে, এবং সেই পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়াই আলটিমেটলি করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে কিছু করার নেই। 11 ঘন্টা ধরে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, মাঝখানে 2টা স্টপেজ দিয়ে, এটা কিন্তু পুরো লোকাল স্টাইলে তাদেরকে নেওয়া হয়েছে। এটা কি বাংলাদেশের, ওই যে উসমান খাজা বলেছেন যে আন্ডারস্টিমেট না করে সাবাস বলা উচিত, ক্রিকেট অস্ট্রেলিয়া সত্যি সত্যি কি সেই পরিকল্পনায় বিশ্বাস করে কিনা। এই যে ভয়াবহ ঘটনা ঘটেছে, কাণ্ড ঘটেছে, ক্রিকেটাররা একদম এক্সস্টেড, এটা আসলে একটা সফরকারী নেশনের সাথে পৃথিবীর কোন নেশন কখনো করতে পারে কিনা, সেই ঘটনাটা ঘটিয়েছে। সাংবাদিক যারা ট্যুর করেছে, মানে সাংবাদিকদের ট্রাভেল করেছে ইনফ্যাক্ট, তারাও অনেকেই মোটামুটি ধরেন মিড নাইটে রওনা দিয়ে 7-8 ঘন্টার মধ্যেই তাদের টেস্ট ম্যাচের ভেন্যুতে পৌঁছে গেছে। কিন্তু বাংলাদেশ দলে ক্রিকেটাররা পৌঁছতে পারেনি, ম্যানেজমেন্ট কোচিং স্টাফের সদস্যরা পৌঁছতে পারেনি, তাদের প্রায় 11 ঘন্টা লেগে গেল। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক এভাবেই বাংলাদেশের জয়ের খেসারত দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। একদিকে যখন বাংলাদেশ দলকে বিভ্রান্ত করা হচ্ছে, একদিকে যখন বাংলাদেশ দল এনার্জি নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক তখন আবার ম্যাচ শুরুর 4 দিন আগে ফার্স্ট ডে সকল টিকিট সোল্ড আউট। বাংলাদেশ দল কতটা ডমিনেটিং পারফরমেন্স করেছে, যেই দলের বিপক্ষে খেললে অস্ট্রেলিয়ার, ক্রিকেট অস্ট্রেলিয়া লস হয়। মাঠে দর্শক থাকে না, টেলিভিশনে ব্রডকাস্টাররা লাভ করতে পারে না, হেন তেন কত যুক্তি। সেই বাংলাদেশ দলের বিপক্ষে অখ্যাত একটা ক্রিকেট ভেন্যু, যেটা এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলা হয় নাই, সেই ভেন্যুতে বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হবে, এবং সেখানকার কোনো টিকিট নেই প্রথম দিন। এসে যে বাংলাদেশ খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, বাংলাদেশ খেলছে তাদের সিরিজের সেকেন্ড টেস্টে, যেই টেস্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত 3 থেকে 4 দিন, সেই টেস্টের ফার্স্ট ডেতে 60% রেইনের পসিবিলিটি রয়েছে। সেই ম্যাচের সকল টিকিট সোল্ড আউট, মানে বাংলাদেশ দ্য ওয়ে দে গেইন দ্য রেসপেক্ট, এবং বাংলাদেশের পারফরমেন্সে যেভাবে বিব্রত হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এন্ড তাদের দল, সবকিছুর শোধ তারা নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের ওই জার্নিতে। খেয়াল করে দেখবেন যে অস্ট্রেলিয়া কতটা প্রেসারে রয়েছে, কতটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে তাদের পরিকল্পনা ছিল যেই ক্রিকেটার আউট অফ ফর্ম,
ওয়েদারল্ডের কথা আমি বলছি, তাকে হচ্ছে খেলিয়ে দেয় এবং ফর্মে ফেরানোর চেষ্টা করা। আপনারা সবাই সকাল সকাল নিশ্চিত হয়ে গেছেন। গতকালকে আমি কন্টেন্টে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই সেটা দেখেছেন অনেকেই, যে দলে একটা বিশাল পরিবর্তন আসছে। 11-এ অন্তত 3টা পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া ভাবছে, এবং সেখানটায় ম্যাট রেনশের কথা আমি বলেছিলাম, একদিন আগে বলেছিলাম, অনেকেই বলেছিলেন যে ভুয়া কথা। ফাইনালি ম্যাট রেনশোকে এন্ট্রি করানো হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের যেই 13 সদস্যের দল দিয়েছিল, যেটা বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টে মুখোমুখি হবে, একটা ডারউইনে আরেকটা হচ্ছে ম্যাকায়ে, এই 2 টেস্টের দল অ্যানাউন্স করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তারা কতটা টেন্সড, কতটা তাদের পারফরমেন্স নিয়ে, কতটা তাদের ঘুরে দাঁড়ানো নিয়ে টেনশনে রয়েছে যে 2023-এর পরে ম্যাট রেনশো আবারও টেস্ট খেলার জন্য দলভুক্ত হয়ে গেছেন। টেস্ট ম্যাচের সকল টিকিট ফার্স্ট ডে বিক্রি হয়ে গেছে, অথচ বাংলাদেশের বিপক্ষে এই যে ঘটনাটা তারা ঘটালো, যদি এই প্রতিপক্ষ ইন্ডিয়া হইতো, যদি এই প্রতিপক্ষ ইংল্যান্ড হইতো, খেয়াল করে দেখুন, অথবা নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া যদি টেস্ট খেলতো, তাদেরকে 11 ঘন্টা জার্নি করে এভাবে নিয়ে আসতো। একটা জায়গা থেকে আরেক জায়গায় 11 ঘন্টা জার্নি করে টেস্ট ভেন্যু থেকে টেস্ট ভেন্যুতে পৌঁছাতো। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হতো, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে এটা করতে পারতো না। বাংলাদেশের ক্ষেত্রে করেছে। সাংবাদিকদের 4 ঘন্টা পরে ক্রিকেটাররা ম্যাকায় পৌঁছেছে, কারণ ওই যে 2টা স্টপেজ তাদেরকে দেওয়ানো হয়েছে। সম্মানের জায়গায় আসলে ক্রিকেট অস্ট্রেলিয়া, তাদের যে ম্যাথড, তাদের যে লোকজন, তাদের যে চিন্তা ভাবনা, না কুচু মনোভাব, এটা আসলে কোন পর্যায়ে বাংলাদেশ দলকে নিয়ে তারা অন দ্য ওয়েতে যে ঘটনাটা ঘটিয়েছে পুরোটাই প্রুভ করে দেয়। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আমি ড্যাম শিওর, যেভাবে লিটন কুমার দাস একটা প্রপার রিপ্লাই দিয়েছিলেন না স্টিভেন স্মিথকে, স্মিথ তাকে বলেছিল যে আমি তাই করতে পারি, আমি যা চাই। মানে তিনি কত বড় ক্রিকেটার, ডেফিনেটলি তিনি বড় ক্রিকেটার, বাট নিজেকে যে বড় বলে সে তো বড় না, লোক যারে বড় বলে সে বড়। স্টিভেন স্মিথ নিজেকে বড় বলার একটু পরেই কিন্তু আসলে 44 রানে আউট হয়ে গেছে, এবং অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য এক্সাম্পল বাংলাদেশ সেট, এবং সেই এক্সাম্পল, সেই জয় তাদেরকে এত প্যানিক করেছে যে বাংলাদেশের ক্রিকেটাররা যদি একটু স্মুথ ওয়েতে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে পৌঁছায়, সেটাও তাদের টেনশনের কারণ হয়ে দাঁড়ায়।